সুব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সম্পর্কে উনি প্রকাশ্যে বলছেন বেঈমান। এরপর হয়তো শিউলি সাহা, জাভেদ খান বা আরো অনেককে এই তকমা শুনতে হবে। মানে শিউলি সাহাকে এতদিন বাদে এতদিন দল করে এরপর যদি শুনতে হয় কি শিউলি সাহা বেঈমানি করেছে, মির্জাফর, শিউলি সাহা গাদ্দার, তাহলে আপনার ভালো লাগবে না। তো তাহলে এইটা আপনি দিদিকে, মানে আপনাদের দিদিকে কেন বোঝাতে পারলেন না? নাকি বোঝানোর চেষ্টা করেননি, নাকি চেষ্টা করার পর আপনারা ব্যর্থ হয়েছেন, কোনটা? না, চেষ্টা করার কোনো সুযোগ নেই। বিশ্বাস করুন, আমি 6 বার দাঁড়িয়েছি, 4 বারের বিধায়ক, কথা বলার স্পেস ছিল না, কথা বলারই স্পেস ছিল না, কথা শোনেনি কেউ। আমরা মেসেজ করলে উত্তর পাই না। আমার কাছে দিদির নাম্বার নেই। আমি ক্যাবিনেটের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ছোটখাটো পদ দিয়েছেন, জায়গা দিয়েছেন, আমি তার জন্য শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের কাছে নেত্রীর নাম্বার নেই। আমরা দলের কোনো খবর দিতে হলেও দিতে পারতাম না, কথা বলার জায়গা নেই। বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই আপনাদের? না, নেই, বিশ্বাস করুন। তাহলে আপনারা কোনো বিষয় নিয়ে আপনারা কোনো প্রবলেমে পড়লে বা যে প্রচার করলেন, তাহলে কাকে বলতেন? আমরা নিজেকে নিজে বলতাম, আমরা নিজেরা নিজেকে বলতাম 3টে বছর আমি কোনো কাজ করতে পারিনি। আমি বিধানসভায় এই লাস্ট 5 বছর আমি কোনো বক্তৃতা আমাকে রাখতে দেওয়া হয়নি, বক্তব্য আমার এলাকায় কাজ করতে দেওয়া হয়নি, এই বেদনার কথাগুলো জানাতে পারিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেসেজের উত্তর দেননি। আজ পর্যন্ত 15টা বছরে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টমেন্ট পাইনি। ওনার যিনি পিএ, তাকে ফোন করতে হতো, তিনি প্রয়োজন মনে করলে তিনি উত্তর দেবেন, তা নাহলে উত্তর দিতেন না। দেখাতে পারবেন 15 বছরে কত মেসেজ আমরা করেছি, একটার উত্তর, একটা অ্যাপয়েন্টমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমি আপনার মিডিয়ার মাধ্যমে আজকে বলছি কেন,